সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইহুদিবাদী শত্রু ভয়ানক ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি খামেনির। এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল। নুরুল হুদাকে হেনস্থা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা ছেলে আটক। ঢাকা থেকে সাবেক এমপি তুহিন গ্রেফতার। দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা বলবে কেন, প্রশ্ন মাসুদ কামালের। কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইহুদিবাদী শত্রু ভয়ানক ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি খামেনির। তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে জঘন্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে এবং সেই শাস্তি ইতোমধ্যেই দেওয়া হচ্ছে এখনই। পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি প্রভাবশালী ছবি, পেছনে জ্বলন্ত ভবন, সামনে আগুনে পুড়তে থাকা খুলিতে আঁকা ডেভিডের তারকা। গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে ইসরায়েল। তারপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। জবাবে তেহরানও তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। চলমান এই সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের নতুন মোড় নেয় শনিবার, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান থেকে একযোগে হামলা চালানো হয় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে, ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে। হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, আমাদের সকল আঘাতে শত্রুর পারমাণবিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। ওয়াশিংটনের এই হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তিনটি পারমাণবিক স্থাপনায় এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যা পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র তিন পক্ষের সরাসরি সংঘাতে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল। সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন আর এক প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। তবে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির কোনো টিম তাকে গ্রেফতার করেনি। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40% কথা বলেন, যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলা অতীতের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা সিইসি KM নুরুল হুদা ও এই 3 নির্বাচনে জয়লাভ করা স্বৈরাচারী শেখ হাসিনা নামেও করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন, আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকেও গ্রেফতার করে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরে স্থানীয় জনগণ তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয়। নুরুল হুদাকে হেনস্থা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রোববার রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি নজরে এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল নাগরিকদের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবে। বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা ছেলে আটক। লালমনিরহাটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে একটি সেলুনের কর্মী বাবা ও ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন একদল ব্যক্তি। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রবিবার বিকালে শহরের হানিফ পাগলার মোড় এলাকার একটি সেলুন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী মিয়া। আটক পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল ওই সেলুনের কর্মী। ঢাকা থেকে সাবেক এমপি তুহিন গ্রেফতার। ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে মণিপুরিপাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করেছে ডিবি। দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা বলবে কেন, প্রশ্ন মাসুদ কামালের। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, কিছু রাজনৈতিক দল মনে করছে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি। তিনি বলেন, 6টা কমিশনের মধ্যে আমি 3টা কমিশনের নাম বলতে পারবো যেই কমিশনের প্রধান বিদেশি নাগরিক। দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা কেন বলবে। সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, দেশ কিভাবে চলবে সেটা আমরা বলতে পারি না, আমাদের লোক নেই। বিদেশ থেকে যারা লোক এনেছেন তারা কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না। বিদেশ থেকে আনতে হবে কেন? এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছি। তারা মনে করে দেশি লোক ভালো না। তিনি বলেন, কেউ যদি তার দেশকে, জন্মভূমিকে ভালোবাসে তার বিদেশের নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন কি? যারা এই দেশকে ঘৃণা করে চলে গিয়েছিল তারা বলবে দেশ কিভাবে চলবে। তিনি আরো বলেন, সংস্কার সংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন তারা তো সংস্কার শেষ হলে এই দেশে থাকবেন না, চলে যাবেন। তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসতেন, এই দেশে থাকার জন্য আসতেন, তাহলে মেনে নিতাম তারা মহান। কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুকনউদ্দিন ভুঁইয়াকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় রোকনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার রাতে উপজেলার শান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত রোকনউদ্দিন উপজেলার শান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।